রিজনিংয়ের একটা চ্যাপ্টার আছে কিউব অ্যান্ড ডাইস, তার মধ্যে ডাইস নিয়ে আজকে আলোচনা করব। তার আগে কিউব আর ডাইসের পার্থক্যটা দেখে নিই। কিউব ঘনক, ঘনক কোনগুলো? ঘনক সবসময় স্কোয়ার দিয়ে তৈরি হবে, অর্থাৎ অনলি মেড বাই স্কোয়ারস। ঘনক অনলি মেড বাই স্কোয়ারস। আর ডাইস স্কোয়ারস দিয়েও তৈরি হতে পারে, রেক্ট্যাঙ্গেলস দিয়েও তৈরি হতে পারে। মেড বাই স্কোয়ারস or রেক্ট্যাঙ্গেলস। তাহলে এটা হলো ঘনক আর ডাইসের ডিফারেন্স। কিউব ঘনক অনলি মেড বাই স্কোয়ারস, আর ডাইস মেড বাই স্কোয়ারস অর রেক্ট্যাঙ্গেলস। কীরকম ছবিটা হতে পারে? এটা হলো ঘনক, আর পাশা বা ডাইস রেক্ট্যাঙ্গেলস, এই যে রেক্ট্যাঙ্গেলস দিয়েও তৈরি হতে পারে, আবার স্কোয়ারস বা বর্গাকারও হতে পারে। এবার আসবো ডাইসের আলোচনায়। ডাইস বা পাশা, যেখান থেকে সাধারণত ম্যাথ থাকে, এই ডাইস আবার দু ধরনের হয়। স্ট্যান্ডার্ড ডাইস আর নন স্ট্যান্ডার্ড ডাইস। স্ট্যান্ডার্ড ডাইস আর নন স্ট্যান্ডার্ড ডাইস। স্ট্যান্ডার্ড ডাইস কাকে বলে, নন স্ট্যান্ডার্ড ডাইস কাকে বলে, পরে আসছি। তার আগে ভাগগুলো জেনে নিই। নন স্ট্যান্ডার্ড ডাইসকে আবার দু ভাগে ভাগ করা যায়। ক্লোজ ডাইস ক্লোজড ডাইস, আরেকটি হলো ওপেন ডাইস। তাহলে এখন পর্যন্ত আমরা কি কি জানলাম? কিউব আর ডাইসের মধ্যে ডিফারেন্স। কিউব আর ডাইসের মধ্যে কি ডিফারেন্স? কিউব হলো স্কোয়ার দিয়ে তৈরি, আর ডাইস হলো স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেলস, দুটো দিয়ে তৈরি হতে পারে ডাইস। ডাইস ক ধরনের হয়? দু ধরনের হয়। এক নম্বর স্ট্যান্ডার্ড ডাইস, আর দু নম্বর হলো নন স্ট্যান্ডার্ড ডাইস। নন স্ট্যান্ডার্ড ডাইস ক ধরনের? দু ধরনের, ক্লোজ ডাইস আর ওপেন ডাইস। এবার আসছি আমরা স্ট্যান্ডার্ড ডাইস কি, এই পোর্শনটাই। স্ট্যান্ডার্ড ডাইস, স্ট্যান্ডার্ড ডাইস কোন কাকে বলে? কিভাবে বুঝবো আমরা স্ট্যান্ডার্ড ডাইস? স্ট্যান্ডার্ড ডাইসের প্রথম একটা বৈশিষ্ট্য হলো, যেটা প্রথম কন্ডিশন বা প্রথম বৈশিষ্ট্য যেটা হলো
কিভাবে বুঝবো? সাম অফ টু অপোজিট সাইডস অলওয়েজ বি 7, অর্থাৎ দুটো অপোজিট সাইডের যোগফল সবসময় 7 হবে। আর দেখে কিভাবে বুঝবো? উপরে যে সংখ্যাগুলো থাকবে 1 2 3 আছে, এই তিনটে সংখ্যার মধ্যে যে কোনো দুটোর যোগফল কখনোই 7 হবে না। এখানে যদি আমার 1 2 3-এর জায়গায় থাকতো 4 5 6, এখানে যদি আমি যোগ করি 4 5 6কে, 4 যুক্ত 6 ইকুয়ালস টু 10, 7-এর সঙ্গে সমান নয়। 5 যুক্ত 4 7-এর সাথে সমান নয়। 6 যুক্ত 5 7-এর সাথে সমান নয়। 7-এর বেশি হতে পারে, 7-এর কমও হতে পারে, কিন্তু 7-এর সাথে সমান নয়। অতএব এটা বলতে পারি যে এটা স্ট্যান্ডার্ড ডাইস। সেমভাবে এটাও 3 যুক্ত 2 5 7-এর সাথে সমান নয়। 2 যুক্ত 1 7-এর সাথে সমান নয়। 3 যুক্ত 1 4 7-এর সাথে সমান হতে হবে। অতএব এটাও স্ট্যান্ডার্ড ডাইস। আমাদের যে আমরা লুডোর ছক্কা খেলি, এটা স্ট্যান্ডার্ড ডাইসের একটা এক্সাম্পল। স্ট্যান্ডার্ড ডাইসের একটা এক্সাম্পল কি? লুডোর ছক্কা। এবার আসছি নন স্ট্যান্ডার্ড ডাইস। স্ট্যান্ডার্ড ডাইস হলো, এবার আসছি নন স্ট্যান্ডার্ড ডাইস। নন স্ট্যান্ডার্ড ডাইস কীভাবে বুঝবো? দেখে কিভাবে বুঝবে এটা নন স্ট্যান্ডার্ড ডাইস? স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে যেমন হয়েছিল, উপরে যে সংখ্যাগুলো দেখা যাবে তাদের যোগফল কখনোই 7 হবে না, এমন নন স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে উপরে যে সংখ্যাগুলো থাকবে তাদের মধ্যে যে কোনো দুটো সংখ্যার যোগফল 7 হবে। এখানে দেখাই যাচ্ছে 6 যুক্ত 1 সমান 7, অথবা এটা নন স্ট্যান্ডার্ড ডাইস। সিমিলারভাবে 2 5 3, এটা কি স্ট্যান্ডার্ড ডাইস না নন স্ট্যান্ডার্ড ডাইস? এখানে কি আছে? 2 5 5 আর 2 যোগ করলে কত হয়? 7, অতএব এটা স্ট্যান্ডার্ড ডাইস। যে কোনো দুটো সংখ্যার যোগফল 7 হলে নন স্ট্যান্ডার্ড, আর যদি 7 না হয় তাহলে স্ট্যান্ডার্ড ডাইস। এবার আসছি কম্প্যারিজনে, যেখান থেকে সাধারণত কোশ্চেন আসে। কম্প্যারিজন যেখান থেকে এক্সামে সাধারণত কোশ্চেন আসে, 1 নম্বর আসে সিঙ্গেল ডাইস, 2 ডাইস। দুটো ডাইসের মধ্যে তুলনা করা যেতে পারে, 4টে 5টে অনেক ডাইসের মধ্যেই তুলনা করে প্রশ্ন আসে। 3 নম্বর আসে মোর দ্যান 2 ডাইস, মোর দ্যান 2 ডাইসেস। 4 নম্বর ওপেন ডাইস। এই জায়গা থেকেই সাধারণত ডাইসের কোশ্চেন আসে। সিঙ্গেল ডাইস,
টু ডাইসেস, দুটো ডাইসের মধ্যে তুলনা, বা মোর দ্যান টু, দুইয়ের বেশি ডাইসের মধ্যে তুলনা। ওপেন ডাইস দেওয়া থাকে, তার মধ্যে তুলনা। ওপেন ডাইস নেক্সট ভিডিওতে আলোচনা করব ওপেন ডাইস সম্পর্কে। তাহলে আসছি কম্প্যারিজন। দুটো ডাইসের মধ্যে সিঙ্গেল ডাইস মানে যেটা আগে দেয়া আলোচনা করা হয়েছিল, সিঙ্গেল ডাইস যদি এরকম দেওয়া থাকে, যদি 1 নম্বর সিঙ্গেল ডাইস, আর একবার আলোচনা করে দিচ্ছি। সিঙ্গেল ডাইসের ক্ষেত্রে কীরকম হয়, এরকম দিয়ে দেয়, দুই তিন এক। তো কোয়েশ্চেন আসলো, হোয়াট ইজ দ্য opposite number of 3 या 2 or 1? কি হবে তাহলে অ্যান্সার? প্রথমে দেখলাম এটা স্ট্যান্ডার্ড ডাইস, কেননা এদের যে কোনো দুটোর যোগফল 7 নয়। তাহলে স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে আমরা কি জানি, যে অপোজিটের যোগফল সবসময় 7 হয়। তাহলে 3-এর অপোজিটের যোগফল 7, তার মানে 3-এর অপোজিট 7 বিয়োগ 3, 4, 4, 7 - 3 = 4। তাহলে 3-এর অপোজিটে কী আছে? 4। সেমভাবে যদি 2-এর অপোজিট বা 1-এর অপোজিটে চাইতো, 2-এর অপোজিটে যদি চাইতো কী হতো? 7 - 2, 5। আর 1-এর অপোজিটে চাইলে কী হতো? 7 - 1, 6। সিঙ্গেল ডাইসের ক্ষেত্রে এইরকম কোয়েশ্চেন আছে। এরপর সিঙ্গেল ডাইস হলো, এবার আসছি টু ডাইসেস। দুটো ডাইসের মধ্যে যদি তুলনা করা হয়, সেক্ষেত্রে কীরকম কী শর্ত দিয়ে আসে কোয়েশ্চেন। when one number or letter is common, দুটো ডাইসের তুলনার ক্ষেত্রে যখন একটা নাম্বার অথবা লেটার কমন থাকে, তখন কিভাবে ম্যাথগুলো করব, রিজনিংগুলো কিভাবে করব সেটা দেখে নিই। ওয়ান, টু, থ্রি একটা ডাইসে দেওয়া আছে, অন্যটাতে দেওয়া আছে 1, 4, 5। দুটো ডাইসের একটাতে দেওয়া আছে 1, 2, 3, অন্যটাতে আছে 1, 4, 5। হোয়েন ওয়ান নম্বর আর লেটার ইজ কমন, এক্ষেত্রে নাম্বার আছে, এখানে একটা নাম্বার কমন আছে দুটো ডাইসের মধ্যে। কোন নাম্বারটা আছে? 1। যখন 1 কমন, সেক্ষেত্রে যেটা কমন সেটাকে ধরে হয় ক্লকওয়াইজ ঘোরাবো, যদি এটাকে ক্লকওয়াইজ ঘোরাই এটাকেও তাহলে ক্লকওয়াইজ ঘোরাতে হবে, আর যদি এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই তাহলে এটাকেও অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। একটাকে ধরি, যেটা কমন সেটাকে ধরে। তাহলে এখানে একটা কমন, আমি যদি এটাকে ক্লকওয়াইজ ঘোরাই, একের পর কি আছে? 2, 2-এর পর 3, তাহলে 1, 2, 3, 1, 2, 3। সেমভাবে এটাকেও যদি ক্লকওয়াইজ ঘোরানো হয়, 1, 1, 1-এর পর কী আছে? 4, 4-এর পর 5। নিচে নিচে সেভাবেই লিখব, 1, 4, 5। এটা যদি এবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, যে কোনো একরকমভাবে করলেই হবে। অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে 1-এর পর কী আসছে? 1-এর পর 3, 3-এর পর 2, 1-এর পর 3, 3-এর পর 2। এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, এটাকেও অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে 1-এর নিচে 1, তারপর 5, তারপর 4,
অতএব এই দুটো জায়গা থেকেই বলতে পারছি, এখান থেকে কি বলা যাচ্ছে, 2-এর বিপরীতে আছে 4, 3-এর বিপরীতে আছে 5। সেমভাবে এটা থেকেও বলা যাচ্ছে 3-এর বিপরীতে আছে 5, 2-এর বিপরীতে আছে 4, 3-এর বিপরীতে 5, 2-এর বিপরীতে 4। এখানেও সেম, যে কোনো একটা ধরে করলেই হবে, হয় ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ। 2 আর 4-এর বিপরীত, 2, 3 বা 4, 5 একে অপরের বিপরীতে কী আছে জেনে গেলাম। বাকি থাকছে কি 1। 1-এর বিপরীতে কি আছে কিভাবে বলবো? এখানে যে সংখ্যাগুলো হয়ে গেল, এখানে কি পেলাম, 2-এর বিপরীতে 4, আর 3-এর বিপরীতে 5, বাকি থাকছে 1। 1-এর বিপরীতে কি হবে? লুডোর ছক্কা বা এই ডাইসটার ক্ষেত্রে কটা তল আছে? উপরে একটা, নিচে একটা, এর এই পাশে একটা, উপরে একটা, নিচে একটা, এইখানে একটা, এর বিপরীত আর একটা আছে, এইটা একটা, ওর বিপরীত আর একটা আছে। মোট 6টা তল, অর্থাৎ 6টা সংখ্যা। তাহলে এই 6টা সংখ্যার মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 6টা সংখ্যার মধ্যে কি কি পেয়েছি আমরা? 2, 3, 4, 5, 1, বাকি কি থাকছে? 6। অতএব 1-এর বিপরীতে আছে 6। তাহলে দুটো ডাইসের মধ্যে তুলনার ক্ষেত্রে যখন একটা নাম্বার কমন থাকবে কি করে করব? ফার্স্ট যেইটা কমন থাকবে দুটো ডাইসে, সেটাকে ধরে হয় ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে, দুটোকেই। একটাকে যেমনভাবে ঘোরানো হবে, অন্যটাকেও সেই একইভাবে ঘোরানো হবে। করে এটা পাবো, একটাকে কমন রেখে 1, 2, 3, এখানে একটাকে কমন রেখে 4, 5। তারপরে যেটা বাকি থাকছে সেটা হবে ওই 1-এর বিপরীতের সংখ্যা। 2-এর বিপরীতের সংখ্যা, 3-এর বিপরীতের সংখ্যা পেয়েছি, 1-এর বিপরীতের সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এটা হলো যখন একটা নাম্বার বা একটা লেটার কমন থাকবে। এবার আসছি যখন দুটো নাম্বার কমন থাকবে। when two number are common, যখন দুটো নাম্বার কমন থাকবে ধরছি এখানে আছে 1, 2, 3, এখানে আছে 1, 2, 4, 2, 3, 1, 2, 3, এখানে আছে 2, 3, 4। তাহলে এই দুটো ডিভাইসের মধ্যে দুটো ডাইসের মধ্যে দুটো সংখ্যা কমন আছে। কী আছে? 2, 3 এতেও আছে, 2, 3 এতেও আছে। তাহলে এক্ষেত্রে কি হবে, যে দুটো কমন সে দুটোকে ধরে বাদ দিয়ে দিতে হবে। 2, 3 বাদ, এখানে 2, 3 বাদ, 2, 3 বাদ, 2, 3 বাদ। অতএব 1-এর অপোজিটে আছে 4, 1-এর অপোজিটে আছে 4। যে দুটো কমন থাকবে সে দুটোকে বাদ দিয়ে যেটা পড়ে থাকবে দুটো ডাইসের মধ্যে সেটা একে অপরের কমন হবে। আর বাকি থাকছে 2, 3। এবার এই ডাইসটার মধ্যে যদি দেখি 1, 2, 3, এরা একে অপরের বিপরীত হবে না, কারণ একই দিকে আছে, তো একে অপরের বিপরীত হবে না। সেমভাবে 1, 2, 3 এর অপোজিটে কি আছে? 1, 2, 3 একে অপরের অপোজিট হবে না। আর 1, 2, 3 এর অপোজিটে কি আছে? 4, 5, 6। 4, 5, 6ও একে অপরের অপোজিটে হবে না। এখানে একটা পেয়ে গেছি, 1-এর অপোজিটে কি আছে? 4, 2, 3 বাকি আছে, 2, 3 একে অপরের অপোজিটে হবে না। আর 4টা তো এখানে পেয়ে গেছি, আর 5, 6 একে অপরের অপোজিটে
হবে না। অর্থাৎ 2 আর 3 এর অপোজিটে কী থাকবে? 5 অথবা 6। এটা হলো দুটো ডাইসের মধ্যে যদি দুটো নাম্বার কমন থাকে। আলোচনায় আসছি হোয়েন নো নাম্বার আর কমন, অর্থাৎ যখন কোনো সংখ্যাই কমন থাকে না। ওয়ান টু থ্রি আর একটা ডাইসের 2 4 6, সরি 2 নয়, এটা 5 5 4 6। তাহলে এই দুটো ডাইসের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? একটাতে 1 2 3 আর অন্যটাতে আছে 4 5, এটা 5 4 5 6, অর্থাৎ কোনোটাতেই কমন নেই নাম্বার, কোনোটাতেই নাম্বার কমন নেই। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে প্রথমে এটা দেখতে হবে এটা কি ধরনের ডাইস। 1 3 2 এই তিনটের কোনো সংখ্যার কি যোগফল 7 হচ্ছে? হচ্ছে না, অর্থাৎ এটা স্ট্যান্ডার্ড ডাইস। আর একটি স্ট্যান্ডার্ড ডাইস হলে অপরটি অটোমেটিক্যালি স্ট্যান্ডার্ড ডাইস হয়ে যাবে। এটা হলো প্রথম দেখার বিষয়। স্ট্যান্ডার্ড ডাইস, দুটোই স্ট্যান্ডার্ড ডাইস হয়ে যাবে। তাহলে প্রথমে দুটো তুলনা করব। যখন দেখব যে দুটোর মধ্যে কোনোটাই কমন নেই, তখন দেখতে হবে যে একটি ডাইসের দুটোর যোগফল 7 হচ্ছে কিনা। দেখছি এটা হচ্ছে না, অর্থাৎ এটা স্ট্যান্ডার্ড ডাইস। একটি স্ট্যান্ডার্ড ডাইস হলে অপরটি অটোমেটিক্যালি স্ট্যান্ডার্ড ডাইস হয়ে যাবে। তখন ইজিলি বের করা যাবে যে অপোজিট সাইডে কী আছে, কেননা স্ট্যান্ডার্ড ডাইসের দুটো অপোজিট সাইডের যোগফল সবসময় 7 হয়। অর্থাৎ একের অপোজিটে কী আছে? 7 - 1 6। দুইয়ের অপোজিটে সেমভাবে 7 - 2 অর্থাৎ 5। 3 এর অপোজিটে 7 - 3 4। অতএব 1 এর অপোজিটে 6, 2 এর অপোজিটে 5, 3 এর অপোজিটে 4। যখন এটা কোনো নাম্বার কমন থাকবে না আর স্ট্যান্ডার্ড ডাইস হবে। এবার যদি এটা নন স্ট্যান্ডার্ড ডাইস হয়, এই দুটো ডাইসের মধ্যে কম্প্যারিজন করলে এটা কি ধরনের ডাইস? দুটোতেই কমন নেই কোনো নাম্বার। এটা কি ধরনের ডাইস? 6 আর 1 7 হয়ে যাচ্ছে, যোগফল 7 হয়ে যাচ্ছে, অর্থাৎ তখন এটা হয়ে যাবে নন স্ট্যান্ডার্ড ডাইস। নন স্ট্যান্ডার্ড ডাইস, নন স্ট্যান্ডার্ড ডাইস। অটোমেটিক্যালি এটা যখন নন স্ট্যান্ডার্ড হয়ে যাবে, অটোমেটিক্যালি অপরটাও নন স্ট্যান্ডার্ডই হয়ে যাবে। এই ধরনের এই ডাইসের কম্প্যারিজন করলে অপশান থেকে সাধারণত অ্যান্সারটা হয় 1 6 3 1 2 4। এখন যদি এখানে বলে যে এই দুটো ডাইসের মধ্যে একের অপোজিটে কি আছে, একের অপোজিটের সংখ্যা কি হবে, অপশান দিয়ে দিল 1 6 2 4 মধ্যে কোনটা হবে অপশানে। এখানে দেখতে পাচ্ছি 1 3 6 একটা ফেসে আছে, আর 1 3 6 একে অপরের অপোজিট হতে পারে না কখনোই। অতএব এখানে একের অপোজিট 1 হতে পারে না, একের অপোজিট 6ও হতে পারে না। এ বি অপশান হবে না, 2 আর 4-এর মধ্যে হবে। সাধারণত যেটা হয়, এই ফেসের অপোজিট এই ফেস, সাইড ফেসের অপোজিট সাইড ফেস, এবং উপরের যে ফেসটা তার অপোজিট উপরের ফেসটা হয়। অর্থাৎ একের অপোজিট 2, একের অপোজিট
2 হবে, আর এর অপোজিট 2 হবে। এই গেল ডাইসের সমস্ত আলোচনা। ডাইস থেকে যে কোনো প্রশ্ন হলে এই কনসেপ্টটা ক্লিয়ার হলে সমস্ত রকম কোশ্চেনের অ্যান্সার করা যাবে। এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে নাকি নেক্সট ভিডিওতে কয়েকটা প্রশ্ন আপলোড করে দেব, তোমরা ট্রাই করবে বাড়িতে, তাহলেই বোঝা যাবে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কি না। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওগুলো পাওয়ার জন্য।